বাবাজি কোন এলাকার কোন মসজিদের ইমাম? মাশাআল্লাহ, আপনার বেতন কত? 4000। এই কপালপড়া এলাকার কোন লোক আছে এখানে? আছে? ছি 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 ছি, লজ্জা। ভাই, এই এলাকার মানুষ যারা, ভালো করে শুনে রাখেন, এই মসজিদ কমিটির যারা দায়িত্বশীলরা আছেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। আপনার যে ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ানোর দায়িত্ব নিয়েছেন, এই 5 ওয়াক্ত নামাজ পড়াতে গেলে আর তেমন কোনো কাজ করা যায় না। ইমাম সাহেবদেরকে আপনারা 4000 টাকা বেতন দেন। ছি ছি ছি, বাংলাদেশে কোনো কাজের লোকের বেতন এখন 4000 টাকা পাওয়া কঠিন। ইমাম সাহেবদের এই অপমান, এটা কোন অবস্থাতে এলাকাবাসী সহ্য করা উচিত না। এর আগে কুমিল্লার আরেক এলাকাতে এরকম ইমাম সাহেবদের অবস্থা। কুমিল্লা জেলার বদনামি করে ফেলবেন তো আপনারা। মহল্লায় যোগ্য ইমাম থাকা সত্ত্বেও গ্রামের সম্মানীয় লোক যারা কিনা অন্যত্রে কর্মরত, কিন্তু 2 ঈদের নামাজ, পশু কুরবানি ও বিয়ে শাদী শেষে নির্দিষ্ট পরিমাণ টাকা নিয়ে থাকলে তাদের জন্য হালাল হবে কিনা, নাকি এটা মহল্লার ইমাম সাহেবের হক? ভাইরা আমার, প্রথম কথা হলো, ইমাম সাহেবদের আপনারা বেতন কত দেন এলাকার মানুষ আমি জানি না। ইমাম সাহেবের বেতন যদি 5000 7000 দেন, তাহলে ইমাম সাহেবের তো সংসার চালানোর জন্য ওই গরুর পশু কোরবানি করে তারপরে যায়া বিভিন্ন রকমের ডানে বামে নানা রকমের কাজ করে তারপরে তার সংসার চালাইতে হবে। এটা তো এলাকাবাসীর জন্য লজ্জা। এই প্রশ্নই হলো এলাকাবাসীর জন্য একটা লজ্জার বিষয়, যে আপনাদের ইমাম সাহেবরা গরু কোরবানি করে তাদের সংসার চালাইতে হয় কেন? মসজিদে ইমাম সাহেবরা ইমামতি করেন, তাদের বেতন আপনারা কম দেন কেন? ইমাম সাহেবরা আছেন কেউ এখানে? বলেন, ইমাম সাহেব কে আছেন? ধরা হয়ে যাক এখনই। আছেন? কই ইমাম সাহেব আছেন? ভাই বেতন কত আপনার বলেন, সত্য বলেন। হ্যাঁ, মাশাআল্লাহ, 12000 হলে তো খারাপ না একেবারে। কোন মসজিদ আপনার? কেন্দ্রীয় মসজিদের ইমাম যদি 12000 হয়, তাহলে বাইরে তো 5000 হবে। আর বাকি ইমাম সাহেবরা কই? ইমাম সাহেবরা আছেন কেউ? থাকলে হাত তোলেন। ইমাম সাহেবরা অনেকে, তারা হয়তো বলতে চান না, আপনাদের মান সম্মান বাঁচানোর জন্য আপনারা ইমাম সাহেবদেরকে, এই এলাকাতে প্রচুর প্রবাসী থাকে আমি জানি। বাবাজি কোন এলাকার কোন মসজিদের ইমাম? মাশাআল্লাহ, আপনার বেতন কত? 4000। এই কপালপড়া এলাকার কোন লোক আছে এখানে? আছে? ছি 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 ছি, লজ্জা। ভাই, এই এলাকার মানুষ যারা, ভালো করে শুনে রাখেন, এই মসজিদ কমিটির যারা দায়িত্বশীলরা আছেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। আপনার যে ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ানোর দায়িত্ব নিয়েছেন, এই 5 ওয়াক্ত নামাজ পড়াতে গেলে আর তেমন কোনো কাজ করা যায় না। ইমাম সাহেবদেরকে আপনারা 4000 টাকা বেতন দেন। ছি 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 ছি, বাংলাদেশে কোনো কাজের লোকের বেতন এখন 4000 টাকা পাওয়া কঠিন। ইমাম সাহেবদের এই অপমান, এটা কোন অবস্থাতে এলাকাবাসী সহ্য করা উচিত না। এই মসজিদ কমিটির বা এই মসজিদের মুসল্লিরা কেউ থাকলে হাত তোলেন। আমরা আসামি দেখতে চাই। আসামি কই? আসামি আছে এখানে? আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে হেদায়েত দান করুন, আমরা দোয়া করি। ভাইদের প্রতি আমি আজকে আহ্বান করে রাখলাম, মেহেরবানি করে ইমাম সাহেবের বেতন বাড়াই দিবেন। এর আগে কুমিল্লার আরেক এলাকাতে এরকম ইমাম সাহেবদের অবস্থা। কুমিল্লা জেলার বদনামি করে ফেলবেন তো আপনারা। হ্যাঁ, এত বড় জেলা, এত ঐতিহ্যবাহী জেলা, ইমাম সাহেবদের বেতন 4000 টাকা। ছি ছি ছি, কোনোভাবে এটা মানা যায় না, কোনোভাবে এটা মানা যায় না। আল্লাহর ওয়াস্তে এটা পরিবর্তন করবেন তো ইনশাআল্লাহ? এই যে ইমাম সাহেব গরু কোরবানি করে টাকা কামাই করবে, খতম পড়ে টাকা কামাই করবে, দোয়া পড়ে টাকা কামাই করবে, কেন? ইমাম সাহেব মসজিদে দায়িত্ব পালন করছে, মসজিদের মধ্যে অনেক ভালো ভালো কাজ করতে পারে, সেগুলা করতে পারবে তখন যখন তাকে এমন বেতন দিবেন যে নিশ্চিন্তে তিনি মসজিদ ভিত্তিক নানামুখী কাজ করতে পারেন। এখন যে বেতন দেন সেটা দিয়ে তার চাল কেনার টাকাই যদি না হয়, তাহলে সেই মসজিদে কোরআন শিক্ষার আসর করবে না দাওয়াতি কাজ করবে নাকি ধান্দা করে বেড়াবে? এই যে অন্য এলাকা থেকে এসে পশু কুরবানি করে টাকা নেওয়া জায়েজ কিনা এই প্রশ্ন করছেন, এই প্রশ্ন তো এই জন্যই আসছে যে ইমাম সাহেবের যা দেন তা যথেষ্ট হয় না, এই জন্য ইমাম সাহেবের এসব খুঁজে বেড়ানো লাগে।
এটা তো লজ্জার কথা। কেন ইমাম সাহেব এগুলো খুঁজতে হবে? এত বেশি বেতন দিবেন যে এই সমস্ত ছোটখাটো কাজ করে ইমাম সাহেব তার পেট পালার চিন্তা করা যেন না লাগে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। এখন বাহির থেকে কেউ যদি এসে এগুলো করে, হারাম না, এটা মোটেও হারাম না। কেউ যদি পারিশ্রমিক নিয়ে পরিশ্রম করে, যেখানে টাকা নেওয়া জায়েজ শরীয়তে, যেমন পশু কুরবানি করে টাকা নেওয়া জায়েজ, অতএব কেউ এরকম নিতে চাইলে জায়েজ আছে। এলাকার ইমাম সাহেব নিবে, বাইরে কেউ আসতে পারবে না, এমন কোনো কথা নাই। কোরআন হাদিসে এটা ইমাম সাহেবের হক বলতে কোনো কিছু নাই, যে কেউ করতে পারে। তবে হ্যাঁ, কোনো এলাকার ইমাম সাহেবের বেতন যখন অনেক কম, আরেকজন সচ্ছল মানুষ, তিনি ইমাম সাহেব বেচারার বেতন কম, এলাকাবাসী নালায়েক নাখান্দা, তাদের রুচির বৈকল্য দেখা দিয়েছে, এজন্য ইমাম সাহেবের বেতন সম্মানজনকভাবে দেয় না। এরকম অবস্থায় বাহির থেকে একজন মানুষ যার অনেক উপার্জন আছে, সে এসে ইমাম সাহেব 2-4 পয়সা এখান থেকে পায়, এটাতে ভাগ বসানো অবশ্যই তার অনুচিত। কিন্তু যদি সে নেয়, এই উপার্জন তার হারাম হবে না, কিন্তু তার এটা রুচির ব্যাপার, এটা তার আখলাক, উত্তম আখলাকের পরিচয়, যে সে ইমাম সাহেবের এখানে ভাগ যেন না বসায়। ভাইরা, ইমাম সাহেবদের বেতন বাড়াই দিবেন তো ইনশাআল্লাহ? এত প্রবাসী এখানে, ইমাম সাহেবদের বেতন 4,000 5,000 কেন ভাই? আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। মসজিদের ইমাম সাহেবের জন্য টাকা কালেকশন করে সেই টাকা মসজিদের ফান্ডে জমা রাখা যাবে কিনা? ইমাম সাহেবের জন্য টাকা কালেকশন করে সেই টাকা মসজিদে রাখতে পারবেন কিনা? এই অপকর্মটা ঈদের সময় বেশিরভাগ ঈদগাহে, বেশিরভাগ মসজিদে হয়। টাকা তোলার সময় গামছা নিয়ে বলতেছেন ইমাম মুয়াজ্জিনের হাদিয়া দেন। টাকা উঠছে 20,000, ইমাম মুয়াজ্জিনকে 10,000 ভাগ করে দিয়ে বাকিটা মসজিদে রেখে দিয়েছেন। মসজিদ কমিটির লোকেরা পরিষ্কার একটা হারাম কাজ করলেন। মনে করছেন আল্লাহর ঘরের জন্য দুর্নীতি করলে আল্লাহ ছেড়ে দিবে না? টাকা তোলার সময় যদি ইমাম মুয়াজ্জিনের জন্য বলেন, তাহলে এটি ইমাম মুয়াজ্জিনকেই দিতে হবে, ওইটা মসজিদে রাখতে পারবেন না। টাকা যদি ইমাম সাহেবের জন্য বলেন যে ইমাম সাহেবের হাদিয়া, মুয়াজ্জিন সাহেবের হাদিয়া, যেটা বলে তুলবেন সেটাই করতে হবে। নসুল ওয়াকিফে কানাসি শারিআ, দাতা যে জন্য দিবে আপনাকে সেই খাতে খরচ করতে হবে। আপনি ইমাম সাহেবরে সামান্য কিছু দিয়া, বুঝ দিয়া বাকিটা মসজিদে রেখে দিয়েছেন, এটার নাম দুর্নীতি। এটার নাম কি? এটা জায়েজ নাই। অনেক কমিটির ভাইরা এটা করেন, চিন্তা করছে সারা জীবন নিজের জন্য চুরি, 2 নম্বরই দুর্নীতি করলাম, এবার আল্লাহর ঘরের জন্য একটু 2 নম্বরই করি। জায়েজ হবে? ভাইরা আমার, এই জন্য সতর্ক থাকতে হবে, খবরদার। আর ইমাম সাহেবদেরকে বসায়া ঈদের দিন গামছা নিয়ে তাদের জন্য টাকা তোলা, এটাও তো আরেক লজ্জার কথা। ইমাম সাহেবদেরকে হাদিয়া দিবেন, এটার জন্য তাদেরকে বসায় রেখে তাদের সামনে ভিক্ষা করবেন, টাকা তুলবেন, এটা তো অপমানজনক কথা ইমাম সাহেবদের জন্য। কেন রে ভাই? এলাকাবাসী বিভিন্নভাবে ইমাম সাহেবদের ঈদ উপলক্ষে, ঈদের তারা বেতন পাবে, বেতনের পাশে এক্সট্রা একটা বোনাস পাবে, সেই ব্যবস্থা করা যায় না? নিজেরা বেতন দানের টাকা বাড়াই দিয়া ইমাম সাহেবদেরকে, মুয়াজ্জিনদেরকে বোনাস দিবেন, তাদেরকে ভিক্ষা দিবেন না, তাদেরকে অপমান করবেন না। যে এলাকাবাসী তাদের ইমামকে সম্মান করতে পারে না, মর্যাদা দিতে পারে না, তাদের চাইতে হতভাগা, তাদের চাইতে দুর্ভাগা আর কেউ হতে পারে না। ভাইরা আমার, কুমিল্লার বদনামি শুরু হয়ে যাবে তো এরকম একের পর এক প্রশ্ন এগুলাই আসতেছে। আপনারা সবাই ইমাম সাহেবদের হক আদায় করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? আর ইমাম সাহেব যারা, তাদেরকেও বলতেছি, আপনারাও নিজেদের আত্মমর্যাদা বজায় রাখবেন, প্রয়োজনে না খায় থাকবেন, কিন্তু নিজের মান সম্মান নষ্ট করে টাকা কামাই করতে যাবেন না। আল্লাহ আমাদের ইমাম সাহেবদেরকে সেরকম ইমাম হওয়ার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, গ্রামের নাম কৃষ্ণপুর, অতএব কারণে মসজিদ ও মাদ্রাসার নামের পূর্বে কৃষ্ণ শব্দটি ব্যবহার হচ্ছে, এতে গ্রামের লোকদের করণীয় কি? কোনো অসুবিধা নাই ভাই। কৃষ্ণপুর ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা, কৃষ্ণপুর বাইতুর রহমান মসজিদ, কথার কথা, কোনো অসুবিধা নেই। জায়গার নাম যেটা আছে, সেই নামের মধ্যে যদি কোনো আপত্তিকর কোনো শব্দ থাকে, যেটা মুসলমানের বিশ্বাসের সাথে যায় না, জায়গার নাম হিসাবে সেটা উল্লেখ করলে গুনাহ হবে না। তবে যদি খুব বেশি আপত্তিকর নাম থাকে, যথাযথ নিয়মে প্রশাসনের কাছে এলাকাবাসী সবাই মিলে দাবি দাওয়া তুলে সেটার পরিবর্তনের চেষ্টা করা যেতে পারে, যদি সেরকম আপত্তিকর হয়। তবে এই যে কৃষ্ণপুর নাম আছে, এই কৃষ্ণপুর নাম এটা করে মসজিদ বা মাদ্রাসার সামনে বা শুরুতে থাকলে, যেমন এখানে আপনারা লিখছেন কৃষ্ণপুর ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা, কোনো অসুবিধা নেই, এটা জায়গার নাম। ঠিক একইভাবে কৃষ্ণপুর, কথার কথা, বাইতুর রহমান মসজিদ, বাইতুল করিম মসজিদ, জায়গার নাম লিখেছেন, কোনো অসুবিধা নেই। আপনি এখানে বিশ্বাস, আপনি কৃষ্ণের প্রতি বিশ্বাস করেছেন এমন কথা না, শুধু জায়গার নাম হয়েছে।
বিধায় এটার কারণে আপনার কোনো গুনাহ হবে না। মুরব্বী বলছেন যে ঘড়ির মধ্যে ওই শব্দ লাগায় দেয়, সেই শব্দ আপনার মসজিদের মধ্যে থাকে, এটা অনুচিত কিনা। জায়গার নাম হিসাবে থাকলে তো নাজায়েজ না বলেছি, তারপরেও আল্লাহর ঘরের সম্মান, পবিত্রতা, মর্যাদা রক্ষা করতে গিয়ে তাওহীদের পরিপন্থী কথা, শব্দ, সেটা হোক জায়গার নাম, এটা ইমানি যে গায়রত, ইমানি যে আত্মসম্মান, এটার কারণে ওইটা অ্যাভয়েড করতে পারলে ভালো হয়। মসজিদে নাগা লাগানো তো কোনো জরুরি কিছু না, কাগজপত্রের বাইরে ঠিকানা হিসাবে লিখলেন সেটা ভিন্ন কথা। অতএব এগুলো পরিহার করতে পারলে, বিশেষ করে মসজিদের ভিতরে, মসজিদের পবিত্রতা এবং মর্যাদার খাতিরে অন্তত আল্লাহর সঙ্গে শিরক করা হয় এরকম কোন শব্দ, এরকম কোন বিশ্বাস এটা ধারণ করে, সেরকম শব্দগুলো মসজিদের ভেতরে না থাকলে ভালো হয়। কিন্তু যেটা বললাম, জায়গার নাম হিসাবে উল্লেখের কারণে আপনি মুশরিক হয়ে যাবেন, শিরক হয়ে যাবে, এই বিশ্বাসী হয়ে গেছেন, ব্যাপারটা সেরকম না। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনি তো কৃষ্ণে বিশ্বাস করছেন না, আপনি জায়গার নাম হিসাবে উল্লেখ করছেন, আপনার নিয়ত তো বিশ্বাস না বা শিরক করা না, বিধায় সেটা আপনার শিরক হবে না।